উম্মতকে শিখাইতে হবে নবীর আদর্শ, বানাইতে হবে দুর্গ, কারখানা বানাইতে হবে যেখানে নবীর আদর্শ শিখানো হবে। এই জন্য উলামায়ে কেরাম সমস্ত কিছু। আজকে দুনিয়ার আমার দেশে সবচেয়ে বেশি আঙ্গুল কার উপরে ওঠে? কার উপরে? কার উপরে ওঠে? চোরের উপরে ওঠে না, জিনাকারের উপরে ওঠে না, মদখোরের উপরে ওঠে না, ঘুষখোরের উপরে ওঠে না, কারো উপরে ওঠে না। আমি তো খোলা বলি, ডেলি 10 বার আঙ্গুল আমাকেও সইতে হয়। সব আঙ্গুল ওঠে হুজুরদের উপরে, ঠিক না? আর কারো উপরে তো আঙ্গুল ওঠে না। অথচ 90% মুসলমান। আমি তো সারা দুনিয়া আজ পর্যন্ত আমার পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেখলাম না, বরং প্রশংসা করলো, তোর টুপিটা বড় সুন্দর, তোর ড্রেসটা বড় সুন্দর, ডিলা ডালা বড় সুন্দর। শতবার শুনলাম বিদেশে, কিন্তু আমার দেশে তো ডেলি আঙ্গুল 10 বার আমাকে দেখতে হয়। সবচেয়ে বেশি আঙ্গুল তো হুজুরেই সহ্য করে, ঠিক না? না সহ্য করে না? সহ্য তো করে, তারপরও কেন দুর্গ বানায়? এটার জন্যই যে আমাকে চালাইতে হলে একটা অপারেটিং লাগবে, সেটা হলো আল্লাহ রসুলের আদর্শ। ওই আদর্শ ছাড়া যতদিন আমি পরিচালিত হব সব থাকবে, কিন্তু আমি পেরেশান থাকবো, সুখী থাকবো না। আল্লাহ আমাদেরকে এই কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। দুনিয়ার সমস্ত আবিষ্কৃত মেশিন চালানোর জন্য যদি কোনো পদ্ধতি থাকে, পদ্ধতি আছে না নাই? তাহলে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব দিল, ওই মানুষটাকে পরিচালনা করার জন্য কি কোনো নিয়ম পদ্ধতি নাই? যদি এটা একমত হই যে যত নতুন মেশিন আছে দুনিয়াতে, আবিষ্কৃত যত মেশিন আছে, যান্ত্রিক জিনিস আছে, টেকনোলজি আছে, সবকিছু পরিচালনা করার জন্য যদি নিয়ম থাকে, পদ্ধতি থাকে, আর ওটাকে মাইনেই যদি চালাইতে হয়, ওটা মানা ব্যতীত যদি ওটা চালানো না যায়, সমস্ত মেশিনের যদি অপারেটর থাকে, তাহলে যেই মেশিনগুলা মানুষ অস্তিত্ব দিল, মেশিন কিন্তু মানুষের আবিষ্কৃত, ঠিক না? মুঠোফোন বলেন, কম্পিউটার বলেন, হাই থেকে হাই টেকনোলজি বলেন, মানুষের আবিষ্কার কিন্তু, ঠিক না? যদি এগুলা চালানোর জন্য অপারেটর লাগে, তাহলে যেই মানুষটা এগুলাকে আবিষ্কার করলো, আমি মানুষটাই মেনে নিলাম, একটু পিছে না গেলাম, সরাসরি মানুষের আবিষ্কারই বললাম। পিছে গেলে যাওয়া যায় যে মানুষকে ওই ব্রেনটা কে দিল, চিন্তা ক্ষমতাটা কে দিল? মানুষ কিন্তু চিন্তার মাধ্যমেই বাহির করছে। প্রথম মানুষ ভাবছে যে মানুষের কথা দূর থেকে দূর কিভাবে পৌঁছানো যায়। তখন ছোটবেলা দেখছি টেলেক্স ছিল, টেলেক্স। এটা শুধু থাকতো পোস্ট অফিসে, খটখট আওয়াজ হইতো, যে এটার ব্যাপারে অভিজ্ঞ ছিল সে শুধু লিখতে থাকতো, আর চিঠি বাড়িতে পড়ে পাঠায় দিত। তো ভাবতে শুরু করছে, এই খটখট আর কতদিন থাকবো, দেখি খটখটের থেকে বাহির হওয়া যায় কিনা। তো চিন্তা করতে করতে টেলিফোন আসলো, কিন্তু টেলিফোনেও একটা ঝামেলা ছিল, তার টানাটানি নিয়ে ঝামেলা ছিল। এদিক থেকে ওদিকে তার টানো, এদিক থেকে ওদিকে রাস্তা খোদাই করো। এই ঝামেলার থেকে বাহির হওয়ার জন্য মানুষ আবার চিন্তা করতে শুরু করলো। করতে করতে এখন মুঠোফোন আমাদেরকে দিয়া দিল, ঠিক না? কিন্তু মুঠোফোনটাও আবার এরকম ছিল, প্রথম যেটা আসছে
ওটা উঠাইতে আবার একজন চাকরের দরকার হইতো, কেননা ওটার ওজন 1.5-2 কেজি ছিল, এরকম ছিল পুতার মতো। তো চিন্তা করছে এটা এত ওজনওয়ালাটা উঠাবো কি করে, তো আবার ভাবতে ভাবতে এখন নিয়ে আসছে বিলকুল কাগজের মতো, ঠিক না? তো যেই মানুষ এই কথা স্বীকারোক্তি দেয় যে সমস্ত মেশিন পরিচালনার জন্য অপারেটরের প্রয়োজন, আর যেই মানুষটাই মেশিনগুলোকে অস্তিত্ব দিল, ওকে পরিচালনার জন্য কি কোনো অপারেটরের দরকার নাই? কি মনে হয় প্রশ্নটা বুঝাইতে পারি না? বুঝাইতে পারছি? ওই মানুষটাকে পরিচালনা করার জন্য যে অপারেটরের দরকার, ওই অপারেটরই হলো কোরআন আর হাদিস। ওই অপারেটরটাই হলো আল্লাহ রসুল। এই মানুষটাকে পরিচালনা করার জন্য আজকে দুনিয়াতে বিশেষ করে মুসলমান উম্মতে মুহাম্মদী, মুসলমানের থেকে উম্মতে মুহাম্মদীতে নিয়ে আসলাম। কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে। উম্মতে মুহাম্মদী আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার, যেটা নিয়ে আমরা সারাদিন চিৎকার দিতে থাকি, আসলে চিৎকারের থেকে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল, চিৎকার কম দরকার ছিল। কেন অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু উলামা ইকরামের অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। তো চিন্তা, আরে চিৎকার, আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল। যে সম্মিলিত চিন্তা, যে কেন উম্মতে মুহাম্মদী আজকে এত পেরেশান, কারণটা কি? কিন্তু যদি কোরআন হাদিস ঘাটি, তাহলে কোথাও তো উম্মতে মুহাম্মদীর জন্য পেরেশানির সিগন্যাল নাই। সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা। আপনি কোরআনে দেখেন, হাদিসে দেখেন, উম্মতে মুহাম্মদীর জন্য তো শান্তি, শান্তিরই কথা, শুধু শান্তি আর শান্তি, ইহ জগতে এবং পর জগতে। এইখানেও শান্তিতে থাকবে, কেননা শান্তির সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না, প্রসাদনীর সাথে না। শান্তির সম্পর্ক যদি প্রসাদনীর সাথে হইতো, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? ওদের ঘর তো প্রসাদনী দিয়ে ভরা। দুনিয়াতে কি নাই ওদের কাছে? যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে। কি সেলফি নেওয়ার জন্য মাথা খারাপ থাকে যুবকদের, ঠিক না? অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কত যুবক তো আছে, যদি একটু হাত দিয়া ছুঁইতে পারি তাহলে তো ভাগ্যটাই খুলে গেল। যুবকরা হাসে, সত্য তো। কিন্তু ও কেন আত্মহত্যা করবে? কারণ কি? ও কেন মাথায় পিস্তল রেখে গুলি করবে? ও কেন নিজের হাতের টাকার রশি কিনা গলায় লাগায়া নিজের গলের ভিতরে ঝুলবে? ও যাক বন জঙ্গলে যে গাছের সাথে ঝুলো, ও তো গাছের সাথে ঝোলে না, নিজের ঘরের টাকার কিনা পাংখায় ঝোলে, ঠিক না? সত্য তো। কেন? এটাই আমি একটু বুঝাইতে চেয়েছি। আমার কথা ঠান্ডা তো, আমি তো গরম করতে পারবো না। আর মাদ্রাসার ছেলেরা চায় গরম গরম, শীতের দিন তো গরম হইলে আরো ভালো, ঠিক না? কিন্তু আমার কথায় কোনো গরম নাই, আমি তো ঠান্ডাভাবে বুঝাইতে চাই। বিদা আমারটা খুব ধ্যান দিয়া শুনতে হবে, তাহলে বুঝে আসবে। আজকে ভুল এই জায়গায় উম্মতে মুসলিমার, উম্মতে মুহাম্মদীর ভুল এই জায়গায় যে আমরা চিন্তা করি না যে সবকিছু তো আমাদের জন্য নির্ধারিত। দুনিয়ার জীবনের মজা যদি কেউ পায়,
তাহলে তো কোরআন এটা বলে যে আমরাই দুনিয়ার জীবনের মজা পাবো, আর কেউ মজা পাবেই না। উম্মতে মুহাম্মদী দুনিয়ার জীবনের মজা পাবে। আল্লাহর তো ওয়াদা যে তোমাকে এইখানেও স্বাদ দিব, ওইখানেও স্বাদ দিব, এইখানেও মজা দিব, ওইখানেও মজা দিব, এইখানেও তুমি দুনিয়ার মজা পাবে, জীবনের মজা পাবে, ওইখানেও জীবনের মজা পাবে। যৌবন তো যুবক তো এইখানেও যৌবনের মজা নিবে, ওইখানেও চিরদিন মজা নিবে। এটা তো উম্মতে মুহাম্মদীর সাথে ওয়াদা ছিল, নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? এটা তো আখিরাতের জন্য বলে না, আখিরাতেরটা তো পড়ে আছে, ওয়ালা নাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়াতে তো সুখের জীবন দেওয়ার কথা ছিল, নিরাপত্তার চাদরে ঢাকার কথা ছিল, উলাইকা লাহুমুল আমান। দুনিয়াতে তো ওয়াদা ছিল আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে। দুনিয়াতে তো আমাদের সাথে ওয়াদা ছিল রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন পালবো, তোমাদের মাথার ঘাম পায়ে ঝরাইতে দিব না। বরং আরেক হাদিসে তো এটাও সুস্পষ্ট, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, তোমাদেরকে পাখির মতো পালবো। ইজ্জতের মালা তোমাদেরকে পরায়া রাখবো। কিন্তু আজকে যদি দেখি তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি অশান্তিতে যেই জাতি, সেটা হলো উম্মতে মুহাম্মদ। আজকে আমরা সবচেয়ে বেশি অশান্তিতে। কারণটা কি? কারণ মনে হয় এটাই যে আমাদের এই দেহটা সঠিক অপারেটিং হইতেছে না, সঠিকভাবে পরিচালিত হইতেছে না। সত্য তো এটাই। যদিও আমরা চিৎকার দিই, আমাদের চিৎকার হয়। আপনি বলবেন যে মুসলমানের আজকে সংখ্যায় কম, তাহলে 200 কোটি মুসলমান, সংখ্যায় কম কোত্থেকে? আপনি বলবেন বাহ্যিক জিনিস, সয় সম্পত্তি মুসলমানের কাছে কম, 70% দুনিয়ার সম্পদ তো মুসলমানদের যাবে। মুসলমানের থেকে ধনী তো দুনিয়াতে কেউ নাই। যদি ধনী থাকতো তাহলে আমেরিকার প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স থাকতো, সোনার পার্স। বাইডেনের গাড়িতে তো সোনার পার্স নাই, কিন্তু ব্রুনাইয়ের বাদশার গাড়িতে তো সোনার পার্স আছে। যান আপনি যা দেখেন, গাড়ি খুইলা সোনার পার্স আছে। দুনিয়ার কোন কোম্পানির মালিকের কাছে এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের মালিকের কাছে আছে। 400-র উপরে গাড়ি আছে, ইনটেক্স গাড়ি। এন্টিক গাড়ি আছে 400-র উপরে। জান, সব তো মুসলমানদের কাছে। তাহলে আমরা আজকে এত অশান্তিতে কেন? অশান্তির কারণ মনে হয় এটাই যে মুসলমান, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী নিজের কুদরতি হাতে নির্বাচিত করলেন, কুদরতি হাত দিয়ে নির্বাচিত করলেন, যেই উম্মতকে আল্লাহ অফার দিলেন, যেই উম্মতকে আল্লাহ নির্বাচিত করলেন যে কিয়ামতের দিন আমি তোমাকে আমার পক্ষে রাখবো, আমার বিরুদ্ধে যেতে দিব না, আমার পক্ষে রাখবো কিয়ামতের দিন, আমার পাশে রাখবো, আমার পক্ষে রাখবো, আমার পাশে রাখবো। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন সমস্ত 1.25 লক্ষ উম্মতের বিরুদ্ধে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি তোমাদেরকে রাখবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদেরকে আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে? তো আল্লাহ যেন বলে ওয়ার রাসূলু শাহিদান আলাইকুম, আমি আমার বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। যখন 4 মহাদেশ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে, তো আশারায়ে মুবাশশারার ভিতরে 6 জন বসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মশওয়ারার জন্য। তো জিজ্ঞাসা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মশওয়ারা করবে তোমরা?
বলছে 4 মহাদেশ আমিরুল মুমিনিনের পায়ের নিচে, সারা দুনিয়ার থেকে প্রতিনিধিরা আসে, উনি যদি একটু কাপড়টা চেঞ্জ করত, কাপড়টা যদি একটু ভালো করত, তো বলছে দ্বিতীয়, সারা দুনিয়ার লোকগুলা আসে ওনার কাছে, উনি যদি বসার বিছনাটা একটু সুন্দর করত, তো বলছে তৃতীয় বলো, সারা দুনিয়ার বড় বড় উফুদ প্রতিনিধিরা ওনার সাথে খাইতে বসে, উনি যদি রুটিটারে মোটার থেকে একটু পাতলা করত, ওনার রুটি তো কেউ খাইতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে জিনিসটা তো ভালো, কিন্তু মানাইতে পারবা কিনা জানি না, মনে হয় না মানব। তো বলছে আমরা ব্যবস্থা করব। বলে কিভাবে? বলে আমরা 2 জনকে নির্বাচিত করছি, এক হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটা হলো ওনার মেয়ে হাফসা। 2 জনকে আমরা ঠিক করছি, 2 জন ওনার সাথে কথা বলবে, কেননা দুজনই আম্মা জান, একজন মেয়ে আবার আম্মা জানো, ঠিক না? হ্যাঁ, উম্মাহাতুল মুমিনিন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো জুরি হয় না। তো বলছে মুতাকাল্লিম কে হবে? আম্মা জান আয়েশা হবে। তো 2 জন গেছে, যে বলছে আমিরুল মুমিনিন অভয় দিলে একটা কথা বলতে পারি। বলছে কি? বলছে 4 মহাদেশ আপনার পায়ের নিচে, দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বরা আসে, আপনি যদি কাপড়টা একটু চেঞ্জ করতেন, একটা ভালো কাপড় পরতেন। চলেন, এটার আগে আরেকটা কথা মনে উঠছে অনেকদিন পরে। যেদিন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে যান আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা ইহুদিদের এটা কি বলে, ইহুদিদের আবেদন ছিল যে আমরা চাবি আমিরুল মুমিনিন না আসলে দিব না। লম্বা কাহিনী আমি শর্ট করতেছি। তো যেদিন উনি শামে ঢুকবে, ওই দিন রাত্রে শামে খুব বৃষ্টি ছিল। তো সারা রাত্র চলার পরে সকালবেলা উনি শামের সীমান্তে ঢুকবেন। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাধীন করছিলেন ফিলিস্তিন। তো উনি সীমান্তে এসে অপেক্ষা করতেছিলেন। তো সকালবেলা পালা ছিল, গোলাম উটের উপরে থাকবে, আমিরুল মুমিনিন রশি টানবে। কিন্তু শাম তো আপনারা দেখেন নাই, বৃষ্টির কারণে কাদা ছিল। তো উনি জুতা খুইলা বগল তলে নিছেন, বাম বগল তলে, আর চাপ দিয়া ধইরা বাম হাতেই কাপড়টাকে উঁচা কইরা ডাইন হাতে রশি টানতে ছিল। তো যখন ঢুকতেছেন সীমান্তে, তা আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সালাম দিয়া বলছে, আমিরুল মুমিনিন আপনি তো জানেন সারা দুনিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিরা শামে বাস করে। ওই সময় যেমন আমাদের বাংলাদেশের সম্ভ্রান্ত ব্যক্তিরা গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি বাস করে, এর চেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা মিন্টু রোডে বাস করে, ঠিক না? আরে মনে হয় বোঝেন না, মন্ত্রীপাড়া, ঠিক না? তো ওই দুনিয়ার সমস্ত সম্ভ্রান্ত লোকেরা তখন শামে বাস করত। তো বলতেছে আমিরুল মুমিনিন সায়াখরুজু আলাইকা শুরাফা উশ-শাম, শামের লোকেরা কিন্তু আপনার পিছে আসতেছে, সম্ভ্রান্ত লোকেরা আমার পিছে স্বাগত জানানোর জন্য। ফালা ইউহসিনুকা আইয়ারা আলা হাদাল হাল, আপনার এই কাপড় চোপড় দেখলে পছন্দ করবে না। তো বলছে কি করব? আমি একটা সম্ভ্রান্ত ব্যক্তির কাপড় নিয়ে আসছি, এটা খোলেন, এটা পড়েন। বাস বলতে দেরি, সিংহ তো সিংহই হয়। এক চিৎকার দিয়া বলছে, আবু উবায়দা গাইয়ারতা বিয়াউমিন ওয়াহিদ, একদিনে তুমি চেঞ্জ। কদ আহসানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তো নবীর আদর্শ দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। ফালা উবালি মাকালাতান নাস, কে কি বলবে এটা তো আমার বিষয় না। এমন দমক দিছেন, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা বলে 24 ঘন্টার আমি সামনে আসি না, পয়ের ঠেলায়। তো আম্মা জান যা বলছে যদি কাপড়টা চেঞ্জ করতেন। বলছে দ্বিতীয়, যদি বিছনাটা চেঞ্জ করতেন। তৃতীয়, রুটিটা যদি পাতলা করতেন। তো বলছে তোমাদেরকে কে পাঠাইছে? এটা বলা যাবে না, যদি জানতে পারি তো পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিব।
তারপরে নিজের বেকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বলতেছে, আয়েশা, হাফসা তুমি বলো, একদিন আল্লাহ রসুলের বিছনা তুমি 4 ভাঁজ করে দিছিলা, মনে আছে? অবশ্যই মনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি বলছিল যে হাফসা বিছনা চেঞ্জ করলা কেন? বলছে বিছনা তো চেঞ্জ করি নাই, 2 ভাঁজ ছিল 4 ভাঁজ করে দিছি। বলছে আজকে রাত্রে আমার কষ্ট হয়েছে, তুমি বিছনা 2 ভাঁজই রাখবা, 4 ভাঁজ করবা না। এরকম অনেকগুলো প্রমাণ দেওয়ার পরে বলছে শোনো, 3 জন বন্ধু ছিল, 2 জন জায়গা মতে পচে গেছে, আমি একজন আছি, আমিও ওনাদের সাথে মিলিত হইতে চাই। তোমরা কি আমাদেরকে ওনাদের পদচিহ্নর থেকে দূরে সরাইতে চাও? আমি বুঝানোর জন্য কাহিনীটা বললাম, যদিও গুছায়া বলতে পারি না। আসলে আমরা নবীর আদর্শ ছাড়ার কারণে, এই কথা ভুলে যাওয়ার কারণে যে এটা চালানোর কোনো অপারেটিং নাই, মন মতো চালাবো। আজকে মুসলমান যার যেরকম মন চায়, যার যেরকম মন চায় এরকম নিজেকে চালাইতেছে। যুবক নিজের মন মতো চালাইতেছে, বিদায় চুলটা পর্যন্ত কাটে নেটের স্টাইল লেখা। নবীর আদর্শ মতো চুল কাটে না। কিন্তু এই সোনারগাঁয়ের যুবকরা বলুক, ওদের চুলের স্টাইল দেখে আজ পর্যন্ত কোনো মেয়ে ওদেরকে মেসেজ পাঠাইছে আই লাভ ইউ? বলুক, ওরা বলুক, আমাকে বলুক। যদি পাঠায় থাকে আমি মেনে নিব ওদের চুলের স্টাইল। চুল দেখে তো আজ পর্যন্ত কোনো মেয়ে বলে নাই, বরং উল্টাটা বলতে পারে যে তুই বাটি রাইখা চুল কাটলি কেন? হ্যাঁ, এটা আবার কেমন চুল কাটলি? তোরে পিছন থেকে বগের মতো দেখা যায়, সামনে দিয়ে তো ভালো দেখা যায়, কিন্তু পিছের মতো। আমার তো মনে হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখি, রাগ হও না, বলো তোমাদের চুলের স্টাইল দেখা কে তোমাদেরকে বলছে আই লাভ ইউ? হ্যাঁ, কে তোমাকে কোনদিন ফুল দিছে 14 তারিখে যে চুলের স্টাইল দেখা? তোমাকে যদি লাভ ইউ বইলা থাকে তো তোমার যৌবন দেখা বলছে, তোমার রূপরেখা দেখা বলছে। তুমিও যদি কোনো মেয়েকে বইলা থাকো তো রূপ দেখা বলছো, চুলের স্টাইল দেখা তো আজ পর্যন্ত বলে নাই। তাহলে যুবক কেন চুল কাটবে নেটের স্টাইল দেখা? 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটবে? ওর তো উচিত ছিল 100 টাকার চুল 100 টাকা দিয়ে কাটবে, 400 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে মিষ্টি খাবে, আর পরে একটা ফুলের মালা পরে চলে আসবে। সবাই যদি জিজ্ঞাসা করে চুল কাটা মিষ্টি আবার ফুলের মালা, কয় কেন লাগাবো না, আমি নবীর আদর্শ মতো চুল কাটছি, কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে, নবীজির কাছে হাত পাততে পারবো, আপনার স্টাইলে চুল কাটছি, আমাকে কি দিবেন? আর আল্লাহর তো ওয়াদাই আছে, নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে, তাকে শান্তি দিবে। আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, না আছে? হ্যাঁ, সবাই নিজের মন মতো চলতেছে, অথচ দেহটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? কে দিছে এই দেহ? অস্তিত্ব কে দিছে? আমাকে সাজাইছে কে? 24 ঘন্টা আমি কাঠটা ভোগ করি, কাঠটা বলেন না, অক্সিজেন কার নেন? আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে কুদরত দিয়া? ডেলি আপনাকে 80,000 বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে? কোন মেশিন? সবই তো বুক করি আল্লাহ, সবই তো আল্লাহর বুক করতেছি। তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে, আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল, আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটর নাই, কোনো অপারেটিং নাই, কোনো বিধি নিষেধ নাই। আল্লাহ কি ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে? এই জন্য মেরে দোস্ত, আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি। বিদায় পায়ে হাত রেখা বলি, আসেন আমরা তওবা করি, আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি। করবেন তওবা? কোরআন এটাই বলতেছে, ওয়াইন তাবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, তওবা করতে দেরি, তওবা করতে দেরি, আমি তোমাদের বন্ধু হইতে দেরি হবে না। নাইলে একটা কথা মনে রাখেন, আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে, আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, এটাই সত্য, কিচ্ছু বলবে না।
কিন্তু কালকে যে বলবে এটাও সত্য, লা তুসআলুন্না আনিন নাঈম। আজকের চিন্তাটার থেকে কালকের চিন্তাটা বহুত বড় হবে, ছোট হবে না। কালকে কিন্তু আপনাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। জবাবদেহিতা শব্দটা যদি দুনিয়াতে না থাকতো তাহলে দুনিয়া অনেক অন্যরকম হইতো। যদি দুনিয়ায় জবাবদেহিতা শব্দটা যদি ডিকশনারিতে থাকে তাহলে আল্লাহর কাছে জবাবদেহিতা শব্দটা থাকবে না। তো থাকবে না কেন? আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। দুনিয়ায় যে জবাবদেহিতা একটা শব্দ, এটা যদি ডিকশনারিতে থাকতে পারে, এটা যদি দেশের লয়ে থাকতে পারে, সর্ব জায়গার কানুনে থাকতে পারে, তাহলে আল্লাহর ব্যাপারে থাকবে না। তো থাকবে না কেন? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়ে এতটুকু নিয়ে আসছে, এখন বড় বাপ দেখায় চলেন, ঠিক না? বড় গ্রাফিটি নিয়ে চলেন, কিন্তু চালাইতেছে কে? এই জন্য আসেন আমরা তওবা করি। করবেন? পাক্কা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবাকে কবুল করেন। সত্য এটাই, নামান এই উম্মত যতক্ষণ পর্যন্ত তওবা করা নবীর আদর্শকে আলিঙ্গন না করবে, অতদিন পর্যন্ত আমরা চিৎকার দিতে পারি, সবকিছু ছড়ায়া দিতে পারি, কিন্তু আল্লাহর ওয়াদা কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য আমাদেরকে রসুলের আদর্শের দিকে যেতে হবে। আর ওই আদর্শ শিখানোর কাজে কারখানাগুলাই হলো এই মাদ্রাসা। মাদ্রাসাগুলো এই জন্যই, আদর্শগুলাকে টিকায় রাখার জন্য। এই জন্যই উলামায়ে কেরাম বাজি নেন। নাইলে আপনি মনে করেন দুনিয়ার যত সংস্থা আছে সবচেয়ে কম বেতন কারা পায়? ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার হুজুর, ঠিক না? এদের চেয়ে কম বেতন আছে নাকি? বলেন না। কমিটি তো সাফ কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? কিন্তু উনার টিপাটিতে খরচ হয় 1 কোটি টাকা, আর উনি কয় হুজুররা এত টাকা দিয়ে কি করবে, ঠিক না? সবচেয়ে কম বেতন কাকদের। অথচ তো সোনার গায়ে যদি অটো চালায় তো ডেলি 1000 কামানো কোনো ব্যাপার না, ঠিক না? সোনার গায়ে কয়জন ইমামের বেতন 30,000 টাকা আছে? না উলুকান্দি মাদ্রাসার কোন হুজুরের বেতন 30,000 আছে? আছে নাকি? অথচ অটো চালাইলে তো 30,000 পাওয়া যায়। অটো চালাইলে ইজ্জত চলে যাবে? কি কয় হুজুররা, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে তো ইজ্জত যায় না। আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করতে হয় না। ওটা তো কিনা নিয়ে বাইরেলেই হয়, 2-3 দিন একটু ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে হাত, ঠিক না? তো ডেলি তো 10,000 1000 কামানো যায়, কেন কামায় না? এই জন্য কামায় না যে কাঁধে দায়িত্ব। অনেক সময় রং তামাশা হয়, ঠিক না? কি বলেন? আমি পক্ষে বিরুদ্ধে বলতেছি না, প্রতি রাত্রই দেখতে থাকি পছন্দের পার্টি জিতা গেলে, দল জিতা গেলে মনে হয় যে ওই দেশ জিতে নাই, বাংলাদেশই জিতছে। এক জোয়ার চলতে থাকে, রাত্র 2টা নাই 3টা নাই, পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে জাগায় তোলে, ঠিক না? আপনি কি করলেন না না করলেন এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় এটা না। কেন আমি কেন আঙ্গুল উঠাবো? আল্লাহ আপনাকে স্বাধীনতা দিছেন, বেশি তো দেন নাই, মাত্র 5টা দিছেন। কয়টা দেখাইতেছি আমি? 5টা। আল্লাহ স্বাধীনতা দিছেন মাত্র 5টা। যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, নাইলে অস্তিত্ব দিল আল্লাহ 1 ফোঁটা পানির থেকে। আপনি শিখবেন আপনার মন মতো, এটাকে সাজাইছে কে? এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ অসহায় দুনিয়াতে অস্তিত্ব দেন না। খালাকাল খালকা সুম্মা হাদা, এই শব্দ বুঝায় যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। যা কিছু পাওনা সব দিয়ে অস্তিত্ব দেন। এই জন্যই মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি, দৌড়াইতে দেরি করে না, ওরে সাথে সাথে দৌড়ানো দিয়া দিছে। মুরগির বাসা বলতে দেরি করে না,
খাদ্য চিনতে দেরি করে না, দুশ্মনকে চিনতে দেরি করে না, মা ডাক দিতে দেরি, ডানার নিচে আয়া নিজেকে লুকাইতে দেরি করে না, গরুর বাচ্চা দুনিয়াতে পা রাখতে দেরি মাত্র 2 থেকে 3 ঘন্টা সময় নিবে, মা শরীরটা চাইটা দিতে দেরি, ও লাভ দিতে দেরি করবে না। যা দিশা দেওয়ার সব দিয়ে অস্তিত্ব দেন, শুধু একমাত্র আপনাকে আমাকে একবারে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। মানুষের বাচ্চা দুনিয়াতে নিশ্চয় আসে, যেটা আরবিতে বলে মিসকিন, ওর মতো নিশ্চয় কেউ থাকে না। যদিও অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু কোনো কার্যকারিতা নাই, ওটার দিকে হাঁটতে গেলে অনেক সময় চলে যাবে। আল্লাহ বলে নিশ্চয় তোকে অস্তিত্ব দিছি, কেন জানিস? আমি আস্তে আস্তে তোকে সাজাবো, বাকি কাউকে সাজানোর প্রয়োজন নাই। এই জন্য যা দেওয়ার তা দিয়া দিছি, আমি তোকে সাজাবো, আস্তে আস্তে সাজাবো। দিন যাইতে থাকে, আল্লাহ সাজাইতে থাকেন, সাজাইতে 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 একদিন পর্ব আসে, লিসান তান্ত্রিক, জবান বলে, আইন তন্দুর, চক্ষু দেখে, উযুন তাসমা, কান শুনে, আকল তুমাইয়িজ, মগজ ভালো মন্দ বুঝে, কলব তাতাফাক্কার, দিল চিন্তার বোঝা উঠায়, ইয়াদ তাফতিশ, হাত শুধু ধরে না কর্ম করে, রিজিলুন তামশি, পাও শুধু চলে না দৌড়ায়, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুমি ছোট ছিলে তোমাকে আমি বড় করছি, কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুমি দুর্বল ছিলে তোমাকে আমি সুঠাম করছি, কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুমি মার পেটের থেকে অজ্ঞ আসছো, আস্তে আস্তে আমি তোমাকে শিক্ষা দিছি, দিতে দিতে আজকে তোমার নামের শুরুতে লাগে বিদ্যাসাগর। আমি তোমাকে বিদ্বান বানাইছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুমি নিশ্চয় ছিল, তোমাকে আমি স্বয়ং সম্পূর্ণ করছি। সবকিছু আল্লাহ দিল, আর আপনি আল্লাহর বিরুদ্ধে শিক্ষা শিখবেন। যদি স্বাধীনতা না দিত কোনদিন পসিবল ছিল? কি সম্ভব না? আল্লাহ তো সব দিয়া খালি হয়ে গেছে, ঠিক না? এখন সব শক্তি আমাদের কাছে চলে আসছে, ঠিক না? বড় প্রযুক্তি আছে আমাদের কাছে, আল্লাহর কাছে কি প্রযুক্তি আছে নাকি? ঠিক না? আছে আল্লাহর কাছে প্রযুক্তি। আল্লাহর প্রযুক্তির নাম কি? কন্ত থাকলে বলেন না, আল্লাহর প্রযুক্তির নাম কি? আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত। কি? এই জন্যই তো আল্লাহ বলে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আমার প্রযুক্তি দেখবি, সামান্য একটা সামিয়ানা টানাইতে কতগুলা বাঁশ লাগাইছস, আমার প্রযুক্তি দেখ, বেগাইরে আমাদ, এটা হলো আমার প্রযুক্তি। আকাশ দাঁড় করে রাখছি, প্রযুক্তি আমার, খুঁটি ছাড়া, এটা হলো আমার প্রযুক্তি। তোদের প্রযুক্তিতে বাঁশ লাগে, এছাড়া সামিয়ানা দাঁড়ায় না, আমারটা প্রযুক্তি দেখ, খুঁটি ছাড়া। আবার একটাও না, সাবআ সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, কোথাও খুঁটি নাই, আমার প্রযুক্তি দেখ। হ্যাঁ, দেখামো প্রযুক্তি আল্লাহর। শিক্ষিত মানুষগুলা রাগ হয়ে যায় না, খালি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? বিজ্ঞান আজ পর্যন্ত কোনো মানুষের ডেলি একবার ডায়ালিসিস এখন পর্যন্ত করতে পারে না। প্রতিদিন একবার ডায়ালিসিস করবে কিডনির রোগীর, এই টেকনোলজি এখনো WHO-র কাছে আসে নাই। সারা সপ্তাহে করলে 4 থেকে 5 বার করতে পারে, আর বেশি না। বিশ্বাস হয় না? এখানে বহুত ফার্মাসিউটিক্যাল লোক আছে, ডাক্তার আছে, 2-3 জন তো দেখলাম, আমার সাথেও দেখা করতে গেল, ওরা বলুক আমাকে, WHO-র কাছে নাই। অথচ আল্লাহর প্রযুক্তি ডেলি আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। এটা হলো আল্লাহর প্রযুক্তি, এটার নাম কুদরত। আল্লাহ বলে তোমাকে আমি সাজাইলাম, তোমাকে আমি সাজাইলাম, শিক্ষিত হবে না, তোমার মন মতো শিক্ষায় শিক্ষিত হবে। স্বাধীনতা না দিলে কোনোদিন পসিবল ছিল না। আপনি শিখবেন ওই শিক্ষা, যে শিক্ষা 2 দিন পরে আপনাকে শিখাবে গড ইজ নাথিং।
নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। আপনি ওই শিক্ষায় শিক্ষিত হবেন যদি স্বাধীনতা না দিত। দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত। এই জন্যই তো আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়। পেশাগত স্বাধীনতা দিয়েছেন আল্লাহ। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত। যে কোনো মত আদর্শে আদর্শবান হতে পারে, নাইলে বাক শক্তি আল্লাহ। আর আপনি লাউড স্পিকারে বলবেন আল্লাহর বিরুদ্ধে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে সার অগের চেয়ে আপনার আমার কাছে বসে আছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, যার সব কিছু কাফ আর নুনের মধ্যখানে, যিনি 24 ঘন্টা আপনাকে আমাকে সুরক্ষিত করেন। বেশি কিছুর প্রয়োজন নাই। আল্লাহ মাঝে মাঝে দেখায়, রাগ হয়ে যাবেন। গাজীপুরের মঞ্চে আল্লাহ দেখাইছেন 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী নিজে লেখছেন, নিজে গাইছেন, ভাবছেন আজকে মঞ্চ নাচায় ফেলবে। মঞ্চ নাচায় না, উল্টো মঞ্চ একদিকে টান দিতে দেরি, আরেকদিকে মালাকুল মউত সুতায় টান দিতে দেরি করে। আল্লাহ বলবে তুমি টক শোতে বলবে আমার বিরুদ্ধে, তোমাকে মত স্বাধীনতা দিছি, মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা আল্লাহ দিছেন আমাদেরকে। চতুর্থ, সোসাইটিগত সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারেন। এটা লাগবে, এটা চিনেন? ঢাকায় ভাষায় বলবো এটারে পাত্তি বলে, পাত্তি। পুরান ঢাকার ভাষায় বলে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে। বাড়ির থেকে আপনাকে আইসা নিয়ে যাবে, শুধু শো করতে হবে আমার কাছে আছে। পঞ্চম স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিছেন এই ছোট জীবনটা। 60-70 বছরের জীবন, বেশি না। যেমন খুশি তেমন চলতে পারো, নইলে দেহটা সাজাইলো আল্লাহ কুদরতি হাত দিয়া, আর আপনি পড়বেন বিকেনি। এটা কোনোদিন পসিবল ছিল না। যদি আপনার কাছে বিবেক থাকে তাহলে আমার কথা বিবেকে ধরবে, লজিক মতো বোঝা যাবে। লজিকলি আপনি বুঝবেন যে এই দেহটা সাজাইলো কে? কে সাজাইলো এত 1 ফোঁটা পানিকে? যুবক, তুমি পড়বে 3 কোয়ার্টার আর হাফ কোয়ার্টার। আল্লাহ বলে যেমন খুশি তেমন সাজতে পারো। যেমন আমাদের স্কুলে যখন আমরা পড়তাম তখনও দেখছি বৎসরে একটা খেলা হইতো, ওটার ভিতরে একদিনের সুযোগ হইতো, যেমন খুশি তেমন সাজো। কিন্তু পরের দিন যদি আবার যেমন খুশি তেমন সাজা স্কুলে গেল তো পাশার চামড়া থাকতো না, বলতো এটা তো গতকালকে ছিল, আজকে সাজা আসছিস কেন? ঠিক না? আল্লাহ বলে এই ছোট জীবনটা যেমন খুশি তেমন সাজতে পারো, কিচ্ছু বলবো না। 5টা স্বাধীনতা দিয়েছেন, বেশি দেন নাই। নাইলে যুবক তোমাকে সাজাবে আল্লাহ, আল্লাহ সাজাবে তোমাকে, আল্লাহ সাজাবে তোমাকে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, ওইখান থেকে বাহির হয়ে গেছি। প্রতি রাত্রেই শুনি চিল্লাম দিয়ে পুরো দেশ গরম করে ফেলে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আমি আঙ্গুল উঠাইতে চাই না, তোমার ব্যাপার, তোমাকে স্বাধীনতা দিছে, কিন্তু কালকে বুঝবে তুমি। আজকে বুঝবে না, কালকে বুঝবে। আমার এটা আলোচ্য বিষয় না, আর আমি আঙ্গুল উঠাইতে চাই না। স্বাধীনতা দিছে আল্লাহ, বিদে আমি আঙ্গুল উঠাবো কেন? কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা অবশ্যই বুঝাবো, যে শুধু মানুষ হিসাবে পরিচয় দিলেই চলবে না, সৃষ্টির সেরা হিসাবে বললে চলবে না। যে মউতকে বিশ্বাস করে যে কালকে চলে যেতে হবে, তাকে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে হবে। এই জন্যই জমিন যখন কেউ ফুর্তি করে, এইখান থেকে আমি বাহির হয়ে গেছি, যে প্রতি রাত্রে দেখা যায় কিছু লোক রাত্র 2টা-3টার সময় ফুর্তির ঠেলায় পুরো এলাকার মানুষকে ঘুমের থেকে উঠায় দেয়।
কেউ তো কাঁপতে কাঁপতে উঠে, এত চিৎকার কেন? হার্টের রোগী হইলে ও কাঁপতে কাঁপতে উঠে, অসুস্থ রোগী হইলে ও কাঁপতে কাঁপতে উঠে। তো তুমি যখন ফুর্তি করো তো পায়ের নিচের বাটি বলতে থাকে আতাসুরু আলা যাহরি, ও মানুষ তুই আমার পেটে ফুর্তি করস। আতাসুরু আলা যাহরি, মুচ ফুর্তি যখন করে তখন মাটি বলতে থাকে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রং তামাশা তোমাকে আমার পিঠে খাইতেছে তাই না? সাতাকুলুকা দুধ ফি বাতনি, অতি সত্তর কিরামাকড় তোমাকে আমার পেটে খাবে। এটাই সত্য। নাইলে প্রতিদিন মাটি শতবার আমাদেরকে বলতো বিশ্বাস করেন। কিন্তু যদি আপনি বিশ্বাস না করেন তা আল্লাহ বলে স্বীকারোক্তি একবার দিয়ে আসছো তুমি। সেমিনার কিন্তু আল্লাহ করছিলেন আমাদের মতো, যেমন আমরা আজকে করলাম। এইখানে যে সেমিনার বা মাহফিল আল্লাহ একদিন করছিলেন, সমস্ত রূহের জগতে আমাদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই? তো আমরা বলে আসছিলাম বালা, আপনি আমাদের রব। আল্লাহ বলে আজকে যদি তোমার বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ বা মন তোমাকে বুঝতে দেয় না, যেমন আজকে আমাদেরকে অনেক কিছু বুঝতে দেয় না, আমাদের বিবেক বুঝতে দেয় না, বুদ্ধি বুঝতে দেয় না, আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের মন আমাদেরকে বুঝতে দেয় না। আল্লাহ বলে আরেকটা দিন আসতেছে তোমাকে আমি বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, এইবার ফিরত পাঠান, এইবার আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমরা পুরা বিশ্বাস করলাম। আল্লাহ বলবে কাল্লা, আর কোনদিন হবে না। সত্য এটাই, সত্য এটাই। আমি শেষ জায়গায় চলে আসছি। সত্য এটাই। শুধু মানুষ হিসাবে পরিচয় দিলে চলবে না, আর নিজেকে সৃষ্টির সেরা হিসাবে ভাবলে চলবে না। যে বিশ্বাস করে যে আমি মরতে হবে, এইখান থেকে ছেড়া চলে যেতে হবে, আজ হোক আর কাল, এটাই কিন্তু সতর্ক করছেন। আমার উম্মতি বাইনা সিত্তিন ওয়া সাবঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী নিজের উম্মতকে সতর্ক করেন নাই, উলামাদেরকে জিজ্ঞাসা করেন। কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, উম্মত ৬০-৭০ বছর বাঁচবে তোমরা, বেশি দিন বাঁচবে না। বিদায় বুঝো যে ৬০-৭০ বছর থাকবে, আর বেশি দিন থাকবে না, চলে যেতে হবে। তাকে কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যদি মানুষের মতো মানুষ না হলো, শুধু এতটুক মানুষ হিসাবে পরিচয়, সৃষ্টির সেরা হিসাবে পরিচিতি, এতটুক যথেষ্ট হবে না। যদি হইতো তাহলে আবার পিছিয়ে যাইতেছি, তাহলে ১৬ লক্ষ নবীদের আসার প্রয়োজন ছিল না, সৃষ্টির সর্দারের আসার প্রয়োজন ছিল না। আপনারা তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা নবীকে চিনি না। আমার সমাজের অনেক লোক আছে নবীর নাম পর্যন্ত জানে না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না, ওনার শানও জানি না, মর্যাদাও জানি না। আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে। আমি তো বলি মেরাজ কেন হয়েছে জানেন? কেউ যদি বিশ্বাস করেন আর না করেন, আমি মনে করি মেরাজ অনেক কারণে হয়েছে, অনেক কারণে হয়েছে মেরাজ। আল্লাহ অনেক নবীর সাথে কথা বলছেন জমিনে রাইখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ওনার ছেলের সাথে কথা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা। বন্ধুর সাথে কথা বলার বন্ধুর সাথে যখন কথা বলতে চাইছেন, আমার মনে হয় তো বলছে জমিনে রাইখা কথা বললে আপনার শোভা পায় না। বন্ধু, আপনি আমার বন্ধু,
সৃষ্টির সর্দার, আপনাকেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে এটা শোভা পায় না। আপনি উঠা চলে আসেন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনি আপনাকে দেখা কথা বলবো, আপনি আমাকে দেখে উত্তর দিবেন, পাশে বসেন। এই জন্য মেরাজ এই জন্য হয়েছে, মেরাজ এই জন্য। আপনি জানেন না মেরাজ কেন হয়েছে? আমি তো বলি রাগ হয় না, কোন কিতাবে পাই নাই, কিন্তু মন বলে মেরাজ এই জন্য। জিবরিল আলাইহিস সালাম আসতেন, হাঁটুতে হাঁটু লাগায়া কথা বলতেন, আল্লাহ রসুলের সাথে হাঁটুতে হাঁটু লাগায়া দিতেন, দিয়া কখনো কথা বলতেন। আল্লাহ যেন ভাবতে চাইতেছেন, জিবরিল বন্ধুর কাছে যাও, পাশে বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো, মাঝে মাঝে বন্ধুর হাঁটুর সাথেও হাঁটু লাগায়া দাও, বন্ধু তোমাকে দেখা কথা বলে, তুমি বন্ধুকে দেখা কথা বলো। এরকম আর চলতে দেওয়া যায় না। বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে সরায়া দিব, বন্ধু পাশে বসবে, আমি বন্ধুকে দেখা কথা বলবো, বন্ধু আমাকে দেখা জবাব দিবে, তুমি আউট। এই জন্যই তো এক পর্ব পর্যন্ত যা বলছেন, এক পর্ব পর্যন্ত যা বলছেন, আগে একা যান। বলছে আপনি কার আগে যাওয়া যাবে না, আগে শুধু আপনি যেতে পারেন, আমার যাওয়ার ক্ষমতা নেই। বলছে আয়াতরুকুল হাবিব ও হাবিবা, বন্ধু বন্ধুকে ছেড়া দেয়। তো বলছে আগে যাওয়ার অনুমতি আমার নাই, শুধু আপনি একা যেতে পারেন, আর কেউ যেতে পারে না। সত্য এটাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সর্দার, উনি আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু মানুষ হিসাবে পরিচয় নিয়ে গেলে চলবে না, সৃষ্টির সেরা হিসাবে গেলে, এই পরিচয় নিয়ে গেলে চলবে না। 60-70 বছরের জীবন তুমি যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাইতে চাও, ইজ্জত সম্মান পাইতে চাও, চাই সমাজে তোমার পজিশন যেমনই হোক, সমাজে তোমার পজিশন যেমনই হোক, গরিব থেকে গরিব হোক, ওই কবর আমাকে বুঝায়, ওই কবর যেই কবরে এখনো শায়িত আছে ফেরাউনের বাড়ির কীটদাসী, ওই কবর আমাকে বুঝায়, যে কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ওই কবর আমাকে বুঝায় যে মানুষের মতো মানুষ হয়ে তোমাকে ফিরতে হবে, যেতে হবে, তাইলে তুমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, নাইলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না। চাই সামাজিক পরিচয় তোমার যতটুকুই থাকুক না কেন, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস হও, তাতে কিছু আসে যায় না, সেলিব্রিটি হও, তাতে কিছু আসে যায় না, সারা দুনিয়ায় মডেল হও, তাতে কিছু আসে যায় না, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যে মানুষ বানানোর জন্য আল্লাহ 100 লক্ষ নবীকে পাঠাইছে। গরিব থেকে গরিবও যদি যায়, গরিব থেকে গরিবও যদি যায়, মানুষের মতো মানুষ হইয়া, নারীও যদি যায় নারীর মতো নারী হইয়া, তাহলে সত্য এটাই, জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, নাইলে হাদিসে শব্দ আসতো না, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলতেন না নারীকে, ও নারী, তুমি যদি নারীর মতো নারী হয়ে আসো, তো জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। গরিব যদি গরিবের মতো হয়ে যায়, গরিব মানুষ যদি মানুষের মতো হয়ে যায়, তা আল্লাহ রাসূল এখনো দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া করতেছিলেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, কিয়ামতের দিন আমি ওই গরিবদের কাঁধে কাঁধ মিলায় উঠতে চাই, যে গরিব নিজেকে মানুষের মতো মানুষ বানায় আছে, তাদের সাথে কাঁধ লাগায় আল্লাহ রাসূল উঠতে চায়। সত্য এটাই। আমার কথা আপনাদের দিলে লাগুক আর না লাগুক, সত্য এটাই। তোমরা আমার পক্ষে চলে আসো, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিলাম। তো বন্ধু আমাদের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। যাদেরকে আল্লাহ মুকুট মাথায় দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এটা কোনো তরজমা আয়াত না যে আমরা উত্তম উম্মত, না না, এটা একটা মুকুট।
এটা একটা মাথার মুকুট, এটা একটা মেডেল। আল্লাহ আমাদেরকে একটা মেডেল দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাহ। কিয়ামতের দিন সবাই এটা হাতে নিয়ে দাঁড়াইবা, দুনিয়া দেখবে আর তোমাদের জন্য রাস্তা ছাড়তে থাকবে। এটা একটা মেডেল। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, একটা না দুটা না। তো যেই উম্মতকে আল্লাহ এত উচ্চ মর্যাদা দিলেন, এত ভালোবাসা দিলেন, ভালোবাসার অন্ত নাই। আপনি একটা কথা ভাবেন, বলুক কোন উলামায়ে কেরাম, সোনারগাঁয়ে তো উলামায়ে কেরাম কম নাই। এটা তো কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁ। বলুক ওনারা, আমি দিতেছি তারপরে বলুক। আল্লাহ তো এই উম্মতের জন্য সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে। যেই উম্মত আমার কাছে তওবা করুক, আমি এদেরকে বুকে লাগাই। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আবার রাত্রেও হাত প্রসারিত করেন, কিন্তু একটা সময় পর্যন্ত, 3 ভাগের 1 ভাগ পর্যন্ত। তারপরে মনে হয় এটা আমার তাখাইয়ুল, ধারণা, ভালোবাসার চোটে আর মনে হয় হাত প্রসারিত করে বসে থাকতে পারেন না। প্রথম আকাশে নাইমা চলে আসেন, যে এতক্ষণ তো প্রসারিত করলাম, আসলো যা আসলো আসলো, বাকি তো আসলো না। চলো আমি নিজে প্রথম আকাশে চলে যাই, ডাকা শুরু করি, দেখি ডাইকা কয়জন পাই। আল্লাহ তো ডাকা শুরু করে। তাহলে এই উম্মতের সাথে কতটুকু ভালোবাসা। কোন উম্মতের জন্য এই হাদিস আছে কিনা আমি জানি না, ওলামা বলতে পারবে। এই হাদিস তো আমাদের নবীজি শুনাইছেন, কোন উম্মতের নবী তো এই হাদিস শুনান নাই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আগফির আলা। কোন হাদিসের কিতাবে তো, কোন উম্মতের হাদিসের কিতাবে তো আসে নাই। আমাদের বুখারী শরীফই আসছে, অন্য কোথাও তো আসে নাই। তাহলে কতটুক ভালোবাসে এই উম্মতকে। আজকে যতই আমরা চিৎকার দিই না কেন, চিৎকার দিয়া কোনোদিন সমাধান হবে না। রাগ হয় না, আমি আপনাদের চিৎকারের বিরুদ্ধে না, আবার মনে করেন না যে আপনি চিৎকারের বিরুদ্ধে। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি সাধারণ মানুষের। ওলামা ওলামা, সাধারণ মানুষ সাধারণ মানুষ। আজকে আমাদের অশান্তির একমাত্র কারণ হলো, অশান্তির একমাত্র কারণ আমরা এটার অপারেটিং ভুলে গেছি। আমরা সব চালাই বটে, কিন্তু আমাকে যে চালাইতে হবে, আমাকে যে কোরআন হাদিসের আলোকে চালাইতে হবে, আমাকে যে আল্লাহ আল্লাহ রসুলের বিধান মতে চালাইতে হবে। রব্বে কাবার কসম, যুবক যদি যৌবনকে আল্লাহর বিধান মতো চালাইলো, তাহলে তো এই সুসংবাদ যুবকের জন্য শিরুধার্য যে জমিন দিয়া যখন চলবে, তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা দেখায় বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদের উপর এই যুবককে নিয়ে গৌরব করি। সেজদায় যখন যাবে, আমি হাদিসের কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নেন। ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া, পাইলে পড়া নেন, মোতালা করে নেন, কিতাবের নাম বলে দিতেছি। সেজদায় যখন যুবক যায়, তো আল্লাহ তো ডাইকা ফেরেশতাকে বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি হাদা আবদি হাক্কা। সবকিছু বিসর্জন দিয়া দেখ, আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে, এই যুবক আমার কাছে এ পারফেক্ট বান্দা। ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। যদি যুবক নিজেকে যৌবনকে পরিচালিত করে আল্লাহ আল্লাহর রসুলের আদর্শ মত, আজকে সব আছে আমাদের কাছে বটে, বচন ভঙ্গি আছে বটে, কথার ভঙ্গি আছে বটে, চিৎকার আছে বটে, আওয়াজ আছে বটে, সবকিছু আমাদের কাছে আছে বটে, কিন্তু আল্লাহর বিধান নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আল্লাহর বিধান তো বাদেই দিলাম, কেননা কোনো এক ক্ষেত্রে তো তাকাইলে দেখা যায় আল্লাহ মনে হয় নিজেরটা পিছে সরায় নিয়ে গেছেন।
আল্লাহ প্রথমে বলছিলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো। কিন্তু যদি বান্দা প্রশ্ন উঠায় দেয় যে আপনাকে তো চোখেই দেখা যায় না, মানবো তো মানবো কি করে? আপনার কথা তো কানেই শোনা যায় না, কি করে মানবো? আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, কি করে মানবো? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। নাইলে কবি কেন বানাইতো তুমি আকাশে আমি জমিনে? দূরত্ব তো আর কম না। আপনাকে মানবো তো মানবো কি করে? বুঝা গেল আল্লাহ পরের শব্দ বলছে আতিউর রাসূল। ঠিক আছে, আমাকে মানতে কষ্ট হয়, এত দূরত্ব, তোমার ভিতরে সন্দিহান, তাহলে আমার বন্ধুকে মানলেই হবে। আমার বন্ধুকে মানো, এটা তো কাছে, এটা তো তোমার ভিতর থেকেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের কাছে, বন্ধু তো তোমাদের মধ্য থেকে। বন্ধুকে মানো। তোমরা আমাকে দেখো নাই, কিন্তু বন্ধু তো আমাকে দেখা গেছে, বিদায় বন্ধুরটাই মানো। আমার মনে হয় মেরাজ এই জন্যই, ওলামা যা বলবে বলবে, আমার কাছে মেরাজ এই জন্য যে মানুষ প্রশ্ন উঠায় দিছে আপনাকে তো দেখি না, মানবো করতে কা? বন্ধু আয়েন তো উঠা, আসেন দেখা যান আপনি। তারপরে উম্মতকে বলতেছি তোমরা দেখো না, বন্ধু তো দেখছে, বন্ধু তো তোমাদের ভিতর থেকে, বন্ধুকে মানো। আজকে নবীর আদর্শ না মানার কারণে আজকে মুসলমান সারা দুনিয়ায় পেরেশান। পাত্তির জন্য পেরেশান না। পাত্তি বোঝেন? সোনার গায়ে মানুষ ডাকায় বাসা বোঝেন না মনে হয়, ঠিক না? আব্দুল গফফার সাহেব তো সোনার গায়েই ছিল রহমতুল্লাহ আলাই, বাড়ি তো সোনার গায়ে, ঠিক না? চিনেন? দেখছেন? না না, অনেকে দেখেন নাই, নিউ জেনারেশন দেখে নাই। আরে এখানে আপনি দেখছেন, এরা তো দেখে নাই। বয়স্করা দেখছে, ইয়াংরা তো দেখে নাই। হ্যাঁ, বেটাই একটা ছিল, ঠিক না? কি যেমন কথা তেমন শরীর তেমন বেটা আওয়াজ, ঠিক না? ছোটবেলা দেখছি তো আমরা। মাঝে মাঝে থাপ্পড় মারলে চেয়ার ভেঙে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, পাত্তি তো আছে কিন্তু শান্তি তো নাই। সবই তো মুসলমানের কাছে আছে, কি নাই? কি নাই? দুনিয়ায় মানুষ বলে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডের জিনিস, সমস্ত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমান। আজকে মুসলমান ব্র্যান্ডের জিনিস ব্যবহার করা ছেড়া দেখ, কালকের থেকে সমস্ত ব্র্যান্ড নিজে নিজে বন্ধ হয়ে যাবে। বিশ্বাস হয় না আপনাদেরকে? না হয় না? 20 লাখ টাকার জুতা বাঙালি পরে, নেটে সার্চ দেন কয় লাখ টাকার, মনে হয় আপনারা জানেন না, ঠিক না? কই থাকেন বাংলাদেশে? হ্যাঁ, এত খবর রাখেন, এটা খবর রাখেন না। নেটে সার্চ দিয়া দেখেন বাংলাদেশে 20 লাখ টাকার জুতা কে পরে। আমি তো মাঝে মাঝে ভাবি ও মাথায় দেয় না পায়ে দেয়, 20 লাখ টাকা দাম, ঠিক না? হ্যাঁ, কি 15-20 লাখ টাকার রাডু বাঙালি পড়ে, বাঙালি বাঙালি রাডু গড়ি। জান দুনিয়া ঘুরা তো দেখছি কার হাতে রাডু আছে দুনিয়ায়। বিল গেটসের হাতেও রাডু নাই, যে দেখেন মাঝে মাঝে এখন নেটে সার্চ দেন, ওর ছবি আসবে, ওর হাতে একটা গড়ি আছে, দেখেন এটা কি গড়ি, ওটা রাডু না। বিশ্বাস না হয় আমি যুবকদেরকে বলবো এখন সার্চ দিয়ে দেখো, 20 লাখ টাকার গড়ি ওর হাতেও না। ও সারা দুনিয়ার সবচেয়ে বড় ধনী। মাঝে মাঝে তো প্যান্ট পরে একটা নিচে থাকে, একটা উপরে উঠা যায়। মাঝে মাঝে তো ও শার্ট পরে বুতাম একটা নিচেরটা উপরে লাগায় দেয়। দেখেন ওর টি শার্ট কয় টাকার দাম, আর দেখেন বাংলাদেশি এরকম টি শার্ট পাবেন 2.5 লাখ টাকা দিয়ে টি শার্ট কিনছে নাই। দুনিয়ার ব্র্যান্ড মুসলমান পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। আমি যুবকদেরকে বোঝানোর জন্য বলতেছি, তোমরা নেটে সার্চ দাও, দেখো KFC কারা বেশি খায়, ম্যাকডোনা কারা বেশি খায়। সার্চ দাও, এখন সার্চ দাও, এখন চলে আসবে। সবচেয়ে বেশি মুসলমান খায়।
দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে। আজকের থেকে মুসলমান মা বোনরা কসমেটিক ছেড়া দেখ, কালকের থেকে সব বন্ধ হয়ে যাবে। 200 কোটি মুসলমানের ভিতরে যদি 100 কোটি নারী হয়, এরা সমস্ত কসমেটিক ব্যবহার করা ছেড়া দেখ, সব প্রসাধনী বন্ধ হয়ে যাবে। আপনি বলবেন ইউরোপওয়ালারা কসমেটিক্স ব্যবহার করে, আপনি নেট দিয়ে দেখাবেন, আমি তো চোখ দিয়ে দেখছি, আপনি আমাকে কি নেট দিয়ে বুঝাবেন? ইউরোপ তো চষতে চষতে কোনো জায়গা নাই যেখানে আমি না চষছি। আমেরিকা বলবেন, অস্ট্রেলিয়া বলবেন, জাপান বলবেন, এত কসমেটিক্স ব্যবহার করে না। এই সোনারগাঁয়ে পাওয়া যাবে প্রত্যেকটা বাড়ি এক একটা কসমেটিক্সের দোকান। কি প্রত্যেকটা বাড়ি এক একটা দোকান না? আর এই এলাকা বলে সব হইলো বেশি প্রবাসী। প্রত্যেকবার লাগেজ বইড়া বইড়া আনতে 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 মোটামুটি শোরুম হয়ে গেছে বাড়ি। আপনি আমার সাথে চলেন, আমি দেখাই। সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, কিন্তু অশান্তিতে কেন? এই জন্যই আমার কথা শুরু ছিল, সমগ্র দুনিয়ার যান্ত্রিক মেশিন যদি চালানোর জন্য অপারেটর লাগে, তো যেই মেশিনগুলাই মানুষ আবিষ্কার করলো, ওই মানুষটা চালানোর জন্য কি কোনো অপারেটর নাই? কোনো অপারেটিং দরকার নাই? এটা কিভাবে পরিচালিত হবে? বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, বাকি বাদ দিলাম। বাকির জন্য তো দুনিয়াই রাখা আছে, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। এটা তো বাকির জন্য তো এই দুনিয়া রাখা আছে, ওরা এই দুনিয়াতেই পাবে। জান্নাতুল কাফের, ওদের জন্য তো জান্নাত বানাইছে। কমসে কম উম্মতি মুহাম্মাদির তো বাবা উচিত ছিল যে আমরা অশান্তিতে কেন? কি কারণে আমরা আজকে অশান্তিতে? যেদিকে তাকান এদিকেই অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। কারণটা কি? উম্মতে মুহাম্মাদি হওয়া সত্ত্বেও অশান্তি। কিন্তু কোরআন তো বলে না যে উম্মতে মুহাম্মাদি অশান্তিতে থাকবে। কোরআন তো বলে এক কাপড় ঘরে থাকবে, কিন্তু ঘরের সবাই খুশিতে নাচতে থাকবে, সুখের সমুদ্রের ভিতরে ভাসতে থাকবে, সবার ঘরে সুখ থাকবে। একটা নিয়ে আসেন আমাকে যে সাহাবারা অসুখী ছিল। দুনিয়ার কেউ লেখছে একটা শব্দ? কোন কাফের লেখছে সাহাবাদের সম্বন্ধে যারা অসুখী ছিল? হ্যাঁ, গরিব ছিল, এটা লিখতে পারে। গায়ে কাপড় ছিল না, এটা লিখতে পারে। পায়ে জুতা ছিল না, এটা লিখতে পারে। শততালির কাপড় ছিল, এটা লিখতে পারে। কিন্তু অসুখী ছিল, এটা লেখার মতো ক্ষমতা মনে হয় কারো নাই। মনে উঠলো, এই জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে এই কথা, কয়টা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।